এবার গানের শেষে মিলে মিশে আমরা বল কাটিব দুইজনা। করবেন একটু যুক্তি সলা ওইটাই তো নাকি ওইটাই। ও দাদা হরিশ্চন্দ্র শৈবা বল দিয়েছে হরিশ্চন্দ্র শৈবা। আমি কি বলবো শৈবা বলা ভালো নাকি? মেয়ে তো মা মায়ের ভূমিকা থাকায় ভালো। রাতের অন্ধকারে মৃত সন্তানকে কোলে করে কোথায় শ্মশান ভরে পাগল পারা হয়ে আজ মা তার সন্তানকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। এহেন সময়ে কে যেন বলে উঠল, বলো কোন সে বনের কমল তুমি, কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া কাঁদো কি লাগিয়া। কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া তুমি কাঁদো কি লাগিয়া। আমি রাতের আধারে আমি কেন কাঁদি তুমি জানো? আমার সন্তান আমার গেছে মরে, তাই এসেছি শ্মশান ধারে। এলাম শ্মশান ধারে আমি সন্তান দাহ করার তরে, সন্তান দাহ করার তরে কাঁদিয়া যাসিয়া। ঘোর রজনী গভীর অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন, ঝিঝি পোঙার ডাক আর কিছু শোনা যায় না। অকস্মাৎ একটি মেয়ে কাঁদতে কাঁদতে আমার সামনে এসেছে। আমি বলছি, গো নারী তুমি কোন সে বনের কমল তুমি, কোমল তোমার হিয়া কাঁদো কি লাগিয়া। কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া তুমি কাঁদো কি লাগিয়া। তোমার নয়ন জলে বক্ষ স্থলো যায় ভাসিয়া। ওগো কাঁদো কি লাগিয়া। হে নারী তোমার অর্ধ অঙ্গ গঙ্গা জলে অর্ধাঙ্গ দহে জানালে। অর্ধাঙ্গ গঙ্গা জলে অগ্রভাসে রে। তোমার অর্ধেক অঙ্গ চোখের জল অর্থাৎ গঙ্গা জলে পরিপূর্ণ, আর ভিতরে অনল জ্বলছে, দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে। তোমার অর্ধ অঙ্গ গঙ্গা জলে অর্ধাঙ্গ দহে জানালে। অর্ধাঙ্গ ওই গঙ্গা জলে অর্ধাঙ্গ জলে অনলে। এলো ছেলে মরা ছেলে নিয়ে কোলে, বলে যাহ তোরা কিসের লাগিয়া। আমি একা নারী কোথায় শ্মশান বলে পাগল পাড়া হয়ে ঘুরে বেড়ায়। তুমি কে? তুমি কে? কার যুবের মতোই আমার সম্মুখে এসে দাঁড়িয়ে তুমি বলছো তুমি কাঁদো? শোনো শোনো ও রামণি, আমি ঘাটের হই পাটুনি। শোনো শোনো রমণী, আমি ঘাটের হই পাটুনি। এই শ্মশানে চিতাই সাজাই আমি, শোনো কান ভরিয়া। ওগো কাঁদো কি লাগিয়া। তুমি
পাটনি, হ্যাঁ তাই যদি হয় আমার দাও না পুত্র দাহ করে, আমি এলাম বড় আশা করে। ও গো দাও না পুত্র দাহ করে, এলাম আমি সাত পরে। আমায় দাও না পুত্র দাহ করে, এলাম বড় আশা করে। আমি এই না দেখো শ্মশান পরে, এই না দেখো শ্মশান পরে কাঁদি গো আসি। ইয়ায় গো কাঁদো কি লাগি, হে নারী, আমি শ্মশানে প্রতি রাতে জেগে বসে থাকি, অনেক মরা পড়ায়। কোনো তো মেয়ে ছেলে কই শ্মশানে মরা পড়াইতে আসে না। তোমার সঙ্গে তো কেউ নাই, তুমি একাকিনী ছুটে এসেছো সন্তান কোলে করে। তোমার মা বাবা কি নাই কো ঘরে, স্বামী কি দিয়েছে তেরে? তোমার মা বাবা কি নাই কো ঘরে, স্বামী কি দিয়েছে তেরে? কেন একা এলে শ্মশানে ভিতরে বলো না খুলিয়া? গো কাঁদো কি লাগিয়া, সত্যই বলেছ তুমি, কেউ যদি মারা যায়, কোনো মা সন্তানকে দাহ করবার জন্য যায় না, ঘরের লোক যায়, তাও যদি না থাকে পাড়া প্রতিবেশী যায়। কেউ যদি কারো না থাকে তাহলে পাড়া প্রতিবেশী বোন দাহ করে আসে, কিন্তু আমার কেউ না। পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বন্ধু, আমার পিতা মাতা, আমার স্বামী, মিথ্যা কথা বলছো নারী। আমার একদিন আমার সবই ছিল, দৈব যোগে হারায় গেল। ও গো একদিন সবই ছিল, দৈব যোগে হারায়ে গেল। ও গো একদিন আমার সবই ছিল, দৈব যোগে সব হারালো। তাই একাই একাই আমায় আসতে হলো, ও গো একা একাই আমায় আসতেই হলো, মরা ছেলে কোলে করিয়া। ও গো কাঁদো কি লাগি, এই নারী, কিন্তু আজ আমার কেউ নেই। তুমি মিথ্যা কথা বলছো। তোমার স্মৃতিতে সিঁদুর, হাতে শাখা স্পষ্ট দেখা যাচ্ছে, আর তুমি বলছো আমার কেউ নাই। যাক, আমার সেসব শুনে দরকার নাই। আমি হলাম শ্মশান কান্ডারি, দাও না আগে পোরার করি। ও গো আমি হলাম শ্মশান কান্ডারি, দাও না আমায় পোড়ার করি। আমায় করি দিলে পোড়াইতে পারি, নইলে যাও ফিরিয়া। কিসের লাগিয়া, করি করি আমি কোথায় পাবো? আমার স্বামী আমাকে তেড়ে দেয়নি গো। আমার স্বামী বড় ভালো মানুষ, বড় দানবীর রাজা ছিলেন তিনি। দান করতে গিয়ে, দানের দক্ষিণা স্বরূপ দিতে গিয়ে আমায় বিক্রি করে দিয়েছে। আমি আমি একজনার ঘরে চাকরানি, আমি ঝিয়ের কাজ করি, বলো করে আমি কোথায় পাবো? কার বাজারে দাঁড়াইব? ও গো করিয়া কোথায় কোথায় পাবো করি? কারে আমি কেমন করে দেব তোমায় করি? আমি করি আমি কোথায় পাবো? কার দ্বারে দাঁড়াইব আমি? কার কাছেতে হাত পাতিব বলো না কহিয়া। ইয়া গো কাঁদো কি লাগিয়া, ওগো নারী,
তোমার দুঃখে আমারও দুঃখ হচ্ছে, কিন্তু আমার উপায় নাই, কারণ আমি চাকরি করি, কিন্তু আমি একবারই পয়সা নিয়ে নিয়েছি, আমি বিক্রি করে দিয়েছি। আমার দয়া, আমার মায়ার নাই। তোমার দয়া নাই না, তোমার মায়া না, জানো তুমি কি কারো বাবা নও? তোমার কি কোনো সন্তান নেই? নারী, আমি গত রাত্রে একটা মরা এসেছিল ছেলে করে নিয়ে, আমি তাকে বিনা পয়সায় পুড়িয়ে দেওয়াতে আমার মালিক কালুয়া হারিয়ে এসে আমার পিঠে ওই পোড়া কাঠের বাড়ি মেরেছে, বলছে তোর বাবার শ্মশান করি রে। আমার দয়া মায়া সব গিয়ে গিয়েছে শোনো গো রমণী, আর দয়া মায়া নাই তো আমার, শোনো আজ কামিনী। কি বললে তোমার স্বামী কোথাকার রাজা? আমার স্বামী অযোধ্যা রাজা গো, বড় দানবের রাজা, সে দান করে যায়। আচ্ছা নারী, তুমি কি সোমদত্ত রাজার কন্যা? শৈবা তোমার নাম? সত্যি করে বলো দেখি, বলো গো সুঠাম। কি কথা শোনালে আমায় আমি শুনতে পাই, কেমনে জানিল সে যে আমার পরিচয় সত্যি? আমি সোমদত্ত রাজার কন্যা, ও গো নামটি আমার হয় গো শৈবা, আমি সোমদত্ত রাজার কন্যা। হয় গো শৈবা, সোমদত্ত হয় তো নয় আমার, বাড়ি হলো ওই অযোধ্যা, বাড়ি আমার হয় অযোধ্যা, জানাই প্রকাশী। নারী, এই আমার পরিচয়, তোমাকে আমি চিনেও চিনতে পারছি না, তুমি কিন্তু আমাকে চিনতে পারছো না। আমি সেই হরিশ্চন্দ্র অযোধ্যার রাজা, রাজা। বিশ্বামিত্রে দান স্বরূপ রাজ্য দান করি না, বিশ্বামিত্র এসে দানের দক্ষিণা চাই, বলছি কথা না। না না, দানের দক্ষিণা নিতে রাজকোষে যায়, বলে রাজকোষে টাকা তোমার দান হয়েছে, আর নেওয়া হবে না। দানের দক্ষিণার দরে আমি বউ বিক্রি করি, সত্যিকারের কথা গো শোনো গো সুন্দরী, আমি 7 কোটি স্বর্ণ দরে বউ বিক্রি করি, আমি 3 কোটি স্বর্ণ দরে নিজে বিক্রয় করি। আমি সেই দিন থেকে কালুয়া হাজির কাছে আমি গোলাম হয়ে গেলাম। আমি দিনের বেলায় শুয়োর চড়াই, রাতের বেলায় মরা পড়াই তোমার। কি বলিলে কথায় আমি কানে শুনতে পাই, আমি হলাম রাজা হরিশ্চন্দ্র, আমারে শোনাই। কি কথা শোনালে তুমি আমি শুনতে পাই, রাজা হয়ে আজকে কিনা শুকর চড়াই, বলে দিনের বেলায় শুকর চড়াই, রাতে মরা পুরাই। এ কেমন করে হয় তুমি বলো না আমার, শৈবা এ কেমন করে হয়? আজ তোমার কাছে পয়সা নাই, কিন্তু আমার মনে হচ্ছে এ সত্যই মনে হচ্ছে এ যেন আমার অনেক দিনের জানা, অনেক দিনের যেন আমার পরিচয়। কিন্তু আমি তোমার ওই বদনখানা দেখবার আমার মনে বড় ইচ্ছা হয়, তোমার কণ্ঠ শুনে আমার চেনা চেনা মনে হয়। আমার দক্ষিণী পবনে তখন পাগড়ি খুলে গেল, রাজটিকা তখনই আমার জল গল, আকাশ থেকে জগৎ বিদ্যুৎ ঝলকিত হয়, রাজটিকা তার ললাটে দেখিবারে পাই, সত্যই দেখলাম আর কেহ নয় হরিশ্চন্দ্র রাজন, আজ এই শ্মশান ঘায়ে পাটনি হলো এখন। শোনো শোনো শৈবা রানী, এবার একটাই উপায় আছে, ছেলে যখন আমাদের ছেড়ে চলে গেছে, এখানে তো কেউ নাই, গভীর রাতে হয় চিতা একটা জেলে দেবো তোমারে জানাই, আমরা 3 জনেতে ওই চিতাতে ঝাঁপ দিয়ে মরিব, আমরা যে জীবন আর দেহ আর দেহটা লাগবো। সত্যি আমি ভাবতে পারিনি
এই শ্মশান ঘাটে তোমার আমার মধ্যে আবার মধুর আবার দেখা হবে, এই শ্মশানে আমাদের মিলন হবে। তুমি চলে গিয়েছিলে আমার সন্তানকে লইয়ে, তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম, কিন্তু আমাদের বেঁচে থাকার সফল আজ চলে গেছে। ও গো বিধি, এ তোমার কেমন লীলা খেলায় আমি বুঝি না। বিধি হে, কলমে কি নয় কালি রে, বিধি কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে কি লিখেছিলি গো? কলমে নাই কালি রে, কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে কি লিখেছিলি? কলমে ভক্তের অধীন আছো হে তুমি, সর্বমতে জানে, তবে কেন ব্যথা দিলে আমাদের পরাণে? কলমে তুমি গো, সন্তানকে তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, আমি রক্ষা করতে পারিনি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তুমি সত্য সত্য তোমার কাছে আমি বলে যাই, তিনটে চিতা সাজাইয়ে আমাদের মরা যায়। আমরা দুইজনাতে মাঝখানেতে ছেলেটিকে রাখবো, একসঙ্গে তিনজনেতে সবাই মিলে পুড়বো। কেউ কোথাও নাই, আমরা তার আগে চলে যাব। এ ভরা আমি আর এ জীবন রাখবো না। এই বলে চিতা যখন প্রজ্বলিত হলো শ্মশান ঘাটে, তখনই আমার আলোকিত হলো। দূরে থেকে মা ভয়ে রবে আসছে বিশ্বামিত্র মুনি, বলছে থামো থামো হরিশ্চন্দ্র ইহেনি চমন। তাই বলি ও গোস্বামী করি নিবেদন, তোমার কালুয়া হারি সকালে আসবে যখন, তিনটে চিতা সাজানো রবে, মরা পোড়া রবে। পোড়ার করি বলো বলো তুমি কি বা দেবে? সারা জীবন ধর্ম করে এসেছো, সেই ধর্মকে রক্ষা করবার তাগিদাই তুমি কি পোড়ার করি কথা ভুলে গেলে স্বামী? শোনো শৈবাল, চলো চলো বিশ্বামিত্র যখন মুনি আসছে আমি তো সব দিয়ে দিয়েছি, আর তো আমাদের কিছু নাই। আর আছে আমাদের নয়নের জল, আছে আমাদের কর্মফল, সেটাও যদি মুনি ওর যুগল পায় নাই। থামো থামো মুনি আসছে দুজনে দাঁড়ায়, ওরে মা ভয় রবে। তখন মুনি চলে এলো, বলে থামো থামো হরিশ্চন্দ্র রাজা, তুমি কথা শুনে চলো। তুমি ধর্ম করেছো সত্য, তুমি পাপ করেছো তুমি। যেদিন 7 জন নারীকে বন্ধন মুক্ত করেছিলে নিপমণি, আমি সেই রাগে তোমার রাজ্য করেছিলাম হরণ। আজ আমি রাজ্য দানে ফিরে দিলাম তোমাকে এখন। হরিশ্চন্দ্র রাজা বলে আর রাজ্য নেব না, আমি সন্তান হারা হয়ে আমি অযোধ্যায় যাব না। ওরে কমণ্ডলুর জল তখন মুনি হাতে নিল, ওরে সঞ্জীবনী মন্ত্র যখন মুখে উচ্চারিল, ওরে ছেলের হাতে যখন মামা ছেলে গায়ে জল ছিটিয়ে দেয়, মামা বলে ছেলে তখন উঠিয়া দাঁড়ায়। মা বলে ছেলে তখন উঠে দাঁড়ালো, দিয়ে বলছে মুনিবর বলছে যাও তোমরা ছেলে নিয়ে অযোধ্যাতে আবার ফিরে যাও। হরিশ্চন্দ্র বলে আমি আর যাব না, ওই দেখো কালুয়া হাড়ি নিতে আসছে। আমি তো তাকে বিক্রি করে দিয়েছি, ওগো কেমনে যাবো? হয় কালুয়া হাড়ি বলছে হরিশ্চন্দ্র রাজা, তোমার মতো ধার্মিক রাজাকে কে কিনতে পারে? আমি কালুয়া হাড়ি নই। বলছে কে তুমি? আমি স্বয়ং ধর্মরাজ। ধর্মরাজ ছাড়াই ধার্মিক রাজাকে কে কিনতে পারে? আমি তোমাকে খালাস দিলাম,
অদূরেতে সদানন্দ ব্রাহ্মণ তখন ছুটে চলে এলো, বলে মা গো তুমি শৈবায়গ কথা শুনেছ? দেবাদিদে মহাদেবে ভোলা পঞ্চানো আজ ব্রাহ্মণ হয়ে জন্ম নিল গো তখন শৈবার মানে রাখি বারে তরে হাই ব্রাহ্মণ এসে যে তিনি আমায় কিনে নেয়। সত্যি সত্যি ধন্য ধন্য অবতার হলো আমাদের রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য তারা অবতরী হলো। এবার বিশ্বামিত্র বলছে তুমি ফিরে যাও অযোধ্যা নগরে। হরিশ্চন্দ্র রাজা বলে যখন আমি এসেছি রাজ্য ছেড়ে, আর আমি সংসারেতে আর নাহি যাব। বিশ্বামিত্র মুনি বলে রাজ্য চালাবে কে তবে বলো? তখন বলে আমার ছেলে রুহিদাসকে রাজা করে দেবে। তুমি নাবালক যতদিন থাকবে তুমি রাজ্য চালাইবে। ৩৩ কোটি দেবতা তখন পুষ্প বৃষ্টি করে, ওরে চিতা তখন নিভিয়ে গেল কি বলিব তোমারে। দেবতাদের পরে আমার স্বর্ণ সিংহাসন হলো, বিশ্বামিত্র মুনি আমার রুহিদাসে বসালো। রুহিদাসকে রাজ্যাভিষেক করে দিল অযোধ্যার ভাই। এদিকে কি হয়েছে তলাই তলাই, ওরে স্বর্গ থেকে রথ যখন নেমে চলে এলো, হরিশ্চন্দ্র শৈবা তখন স্বর্গে চলিয়ে গেল। হরিশ্চন্দ্র শৈবা বলে সমাপ্ত হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো।